এবারে 10 নম্বর অঙ্কটি দেখি। 10-এ বলা হচ্ছে ক চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে। আমরা প্রথম চিত্র দেখেছি, তাহলে চতুর্থ চিত্রটি এরকম হবে এবং প্রথম চিত্রে দেখি 1 2 3, দ্বিতীয় চিত্রে 3টার সাথে অতিরিক্তভাবে যতটুকু আছে আমরা ততটুকু দেখার চেষ্টা করি। আগের 3টার সাথে 2টো যুক্ত হয়েছে, অর্থাৎ এই 3 যোগ 2 সমান 5। আর পরবর্তীতে 3 যোগ এই 2 ছিল এরপরে এই যে অংশটুকু যোগ হয়েছিল আমাদের এই অংশটুকু যুক্ত হয়, অর্থাৎ 5 যোগ 2 7 ছিল। এবং এই লাল অংশটি চতুর্থ চিত্রের জন্য, অর্থাৎ 7 যোগ 2 9। এটা হচ্ছে চতুর্থ চিত্র। তাহলে আমাদের ক যে প্রশ্নটি বলা হচ্ছে, কয়ে বলা হচ্ছে যে চতুর্থ চিত্রে দেওয়া সালের কাঠির সংখ্যা কত। আমরা এটা কাউন্ট করে দেখতে পারি যে চতুর্থ চিত্রে 9টি রয়েছে, অর্থাৎ এখানে আমরা একটি চিত্র এঁকে এই চিত্রটি আঁকবো এবং এখানে গণনা করে বলবো 9টি কাঠি রয়েছে। এখন খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করা যায়। অর্থাৎ ক্ষয়ের উত্তর আমরা আগেই দেখলাম যে প্রথমবার 3টি, দ্বিতীয়বার হচ্ছে 3-এর সাথে 2 যোগ হচ্ছে 5 এবং 5-এর সাথে 2 যোগ করে 7। অর্থাৎ প্রতিবার যেহেতু 2 করে যোগ হচ্ছে, আমরা একটি সাধারণ রাশি 2ক এবং প্রথমটাতে যেহেতু 2-এর সাথে আরও এক বেশি রয়েছে 2ক যোগ 1 এভাবে লিখতে পারি। এখন প্রতি ক্ষেত্রে আমরা যদি প্রথমটি বের করতে চাই, কয়ের মান যদি 1 বসিয়ে দেয় তাহলে আমরা 3 পাই। এরপরে কয়ের মান যদি 2 বসিয়ে দেই তাহলে 2 দুগুণে 4 রেখে 5 পাওয়া যাচ্ছে। এরপরে 3 বসালে 3 দুগুণে 6 রেখে 7, এবং এরপরে হচ্ছে 4 বসালে 4 দুগুণে 8 রেখে 9। এভাবে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র এবং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবার আসি শততম প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে। অর্থাৎ গ নম্বরে আমরা বলতে পারি যে শততম প্যাটার্নের কাঠির সংখ্যা কত। তাহলে প্রতিবার কাঠির সংখ্যা আমরা পাচ্ছিলাম, প্রতিবার কাঠের সংখ্যা সমান 2ক যোগ 1। অতএব শততম কাঠির সংখ্যা সমান, এখন কয়ের জায়গায় আমাদেরকে 100 বসাতে হবে, অর্থাৎ 2 গুণ 100 এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 200 যোগ 1 সমান 201টি। এটাই আমাদের উত্তর। ধন্যবাদ।